হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো Realme 13 Pro Plus ফুল আনবক্সিং। উপর দিকে AI লেখা আছে 5G এখানে, আর আমি যেটা ব্র্যান্ড নিয়েছি 12512GB ভেরিয়েন্ট। তো বক্সটা ওপেন করা যাক। বক্সটা ওপেন করার পরে প্রথমে কিন্তু ফোনটা দেখতে পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই। তো ফোনটাকে এখনকার মতো সাইডে রাখলাম, তারপরে দেখা যাক বাকি আর কি আছে। বন্ধুরা, এটা হচ্ছে সিমুলেটর পিন, আর পিনের কোয়ালিটি ডিসেন্ট, মোটামুটি যেই মতো কোয়ালিটি আছে প্রত্যেক সেই মতো ওই মতোই কোয়ালিটি আছে। আর এটা হবে কেবল টাইপ A টু টাইপ C কেবল। কেবলের কোয়ালিটি পুরাতন হবে, আমি প্রায় 6 মাস থেকে ইউজ করছি, তার জন্য কোয়ালিটি একটু পুরাতন। চার্জার হবে 80 ওয়াট সুপার বুক ফাস্ট চার্জার। চার্জারের কোয়ালিটি ডিসেন্ট, কোয়ালিটিও ভালো। এবার চার্জারকে সাইডে রাখলাম। এবার অ্যাকচুয়ালি দেখা যাক ফোনটার দিকে। ফোনটার লুক তো অ্যাকচুয়ালি অ্যামেজিং লুক। রিয়েলমির এখনকার মতো বিশেষ করে ফোনগুলো দেখে অনেক কেউ বুঝতে পেরে যায় কি হ্যাঁ এটা রিয়েলমির ফোন আছে। আর বন্ধুরা, এই ফোনটার ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর 50 মেগাপিক্সেলের প্যারিস্কোপ ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। তো বন্ধুরা, সাইডের ফ্রেম একদিকটা প্লেন হবে, এদিকে সিম ট্রে, টাইপ সি কেবল, স্পিকার, এই দিকটাতে পাওয়ার আপ অফ অনের বাটন, ভলিউম আপ ডাউন, সাউন্ড কমা এবং বাড়া। আর এটা হবে ফোন, অ্যাকচুয়ালি ফোন ইউজ করছি। এই ফোনটার ডিসপ্লে হবে 120 হার্টজ কার্ভ ভিশন ডিসপ্লে, আর ডিসপ্লে হবে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, যেটা স্ক্রিন রেটিও হলো 93%। ব্রাইটনেস এমনিতেও বেশি দিচ্ছে, পিক ব্রাইটনেস 2000 নিটসের পিক ব্রাইটনেস আছে। এই ফোনটার প্রসেসর হবে কলকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা প্রসেসর 4nm এর প্রসেসর, অক্টাকোর প্রসেসর আপ টু 2.4 GHz সঙ্গে আসে। জিপিইউ অ্যাড্রেনো 710। ফোনটার মেমোরি এবং স্টোরেজ যতটা পাওয়া যায়, 8GB থেকে র্যাম স্টার্ট, 8GB আর 12GB র্যাম পাওয়া যায়। ফোন মেমোরি যেটা পাওয়া যায় ওটা 128GB, 256GB এবং 512GB। যেই মতো ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে, এইগুলো ক্যামেরা কোয়ালিটিকে অ্যাকচুয়ালি ভালোই বলা যায় এই প্রাইস রেঞ্জে। এই জন্য কি 120x জুম, 120x জুমে তো মানে আমেজিং বিশেষ করে বলা যায়, কিন্তু কোয়ালিটি যেই মতো রেঞ্জে পাওয়া যায় রেঞ্জ হিসাবে কোয়ালিটি জুমের ভালো। একবারে S25 আলট্রার মতো তো আর জুম ক্যাপাবিলিটি মানে জুমের অতটা কোয়ালিটি তো ভালো দেবে না। ওটা ফোন হচ্ছে অনেক দামি ফোন, 1.5 লাখ, এগুলো একটা সিম্পল টাইপের সস্তার মধ্যে, কিন্তু কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো। মেন ক্যামেরার ভিডিও হবে 4K 30fps, আর ফুল এইচডি 60fps এবং 30fps, আর এইচডির 60fps এবং 30fps হবে। EIS প্লাস OIS এর সাপোর্ট হবে, ফুল এইচডিতে সাপোর্ট হবে, আর এইচডিতে সাপোর্ট হবে। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। ব্যাক ক্যামেরার ক্যামেরা কোয়ালিটি অ্যাকচুয়ালি ক্যামেরা কোয়ালিটি ভালো। ক্যামেরা কোয়ালিটি দেখে অবশ্য বুঝতে পারবেন। আর ভিডিওতে জুম দিলে যেটা 1x 2x 3x 4x 6x 6x পর্যন্ত ভিডিওতে দিচ্ছে বন্ধুরা। কোয়ালিটি ডিসেন্ট, কোয়ালিটি ভালো। আর এই তো দেখলেন, কারো যদি বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে গেলে অবশ্য এই দোকানটাতে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা। ফ্রন্ট ক্যামেরার ভিডিও যেটা হবে ওটা এইচডি, ফুল এইচডি এবং 4K। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে Realme 13 Pro Plus এর সেলফি ভিডিও রেকর্ডার। আর কীরকম ভিডিও রেকর্ড হচ্ছে এবং আমি একটা কথাটা আসতেই বলছি, অডিও কোয়ালিটি কীরকম আসছে বন্ধুরা দেখে অবশ্য বুঝতে পারবেন। আর এই তো আমরা অবশ্য আসছি, এখান থেকে মোবাইল টোবাইল নিয়ে যাই। এই শপটার নাম হচ্ছে আইভান মুভি ডিজিটাল। অডিও কোয়ালিটি কীরকম আসছে। এই ফোনটার ব্যাটারি হচ্ছে 5200 mAh এর ব্যাটারি, যেটা 80 ওয়াট ফাস্ট চার্জারের সঙ্গে আসে। চার্জ হতে মাত্র 1 ঘন্টা 2 মিনিট, 1 ঘন্টার মতো সামথিং সময় লাগে। আমি প্রায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেখলাম 256GB আছে, ওটা 22,000 রেঞ্জে সিল প্যাক পাওয়া হয়েছে। কোনো জায়গায় আবার 21,500 তো পাওয়া যায়। ওই রেঞ্জে বিশেষ করে 20,000 বাজেটে যদি সেকেন্ড হ্যান্ড পারচেস করা যায়, তো Realme 13 Pro Plus কিন্তু ফোনটা অ্যাকচুয়ালি ভালো হতে পারে। ওটার জন্য আবার এক্সট্রা করে অ্যাড করলাম। অনেকে হয়তো ভাববেন কি একটা ওল্ড সিরিজ, এক সিরিজ আগের ফোন এখন 14 Pro Plus চলছে, তো 13 Pro Plus-এর আবার ভিডিও করে কি করছে, ওটার জন্যই আবার বললাম। এটার জন্যই এখন যে প্রাইস রেঞ্জে ওই ফোনটা পাওয়া যায়, এমনিতে তো ব্যাংক থেকে কাটিয়ে প্রায় 26,000-এর নতুনই পাওয়া যায় ফ্লিপকার্ট থেকে। কিন্তু যদি বলেন কি না আমি এমনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে সিল প্যাক নিব, তখন 20-21-এর রেঞ্জে কিন্তু পাওয়া যায়। ওই মতো মনে ভাবেন কি সেকেন্ড হ্যান্ড পারচেস করব, তো ওই সময়টার জন্য বেস্ট অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়। আপনাদের মহব্বত এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। এখান থেকে এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য বিশেষ করে আমার তরফ থেকে ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।